প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইলাম। জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। এবার এসো আমরা আমাদের গ্রেগরিয়ান স্পিচটি পাঠ করি। I promise to obedient to my parents, teachers and elders. Do something good every day for other people. Be truthful, sincere, just and arduous. Involve myself to keep this environment clean and healthy. Study 3 to 4 hours daily myself. Dedicate my life to the service of humanity. Have deep faith in Almighty. Follow all the rules and regulations of the country and this institution. Amen. তো আমরা গ্রেগরিয়ানদের প্রতিজ্ঞাটা আমাদের মনে ধারণ করব এবং আমরা সেভাবে চলার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমরা পড়াশোনা করছিলাম অধ্যায় 8 স্বাস্থ্যবিধি নিয়ে। স্বাস্থ্যবিধি অধ্যায়টি আমরা সম্পূর্ণ করেছি। অধ্যায় অনুশীলনের অংশগুলো আমরা পাঠ করেছি এবং যে কাজগুলো দিয়েছে আমি আশা করি অবশ্যই তোমরা কাজগুলো সম্পূর্ণ করেছো। তো আসো আমরা এবার এই অধ্যায়ের কিছু এক বাক্য উত্তর, কিছু শূন্যস্থান এবং মিলকরণে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম এই বিষয়টা ভালোভাবে পড়তে, যাতে তোমরা আমার সাথে উত্তরগুলো বলতে পারো। তো আসো আমরা দেখি সংক্ষিপ্ত উত্তরের নমুনা হিসেবে কিছু প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরের নমুনা হিসেবে আমাদের প্রথম প্রশ্নে আছে, আমরা কখন অসুস্থ হই? তো আমরা পড়েছিলাম আমরা কখন অসুস্থ হই? যখন আমাদের দেহের ভিতরে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায় তখন আমরা অসুস্থ হই। কীভাবে জীবাণু শরীরে প্রবেশ করে? কীভাবে জীবাণু শরীরে প্রবেশ করে বলতে পারবে তো? অবশ্যই পারবে। দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে। এছাড়া ময়লা হাতে চোখ ঘষলে বা অপরিষ্কার হাত মুখে দিলেও জীবাণু দেহে ঢুকতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় কী? 3 নম্বর প্রশ্নে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় কী বলো তো? স্বাস্থ্যসম্মত জীবনযাপন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সবচেয়ে ভালো উপায়। দেহ সুস্থ রাখার 2টি উপায় লিখো। আমরা পড়েছিলাম কীভাবে আমাদের দেহ সুস্থ থাকে। হ্যাঁ, অনেকগুলো উপায় আমরা পড়েছিলাম। তার মধ্যে 2টি উপায় তোমাদেরকে লিখতে বলা হয়েছিল এখানে। সেটা হচ্ছে কি, আমরা লিখতে পারি সুষম খাদ্য গ্রহণ, পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম, ঘুম। এর মধ্যে থেকে যে কোনো 2টি উপায় আমরা লিখব। রোগ হলে কী করা প্রয়োজন? রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের কী করতে হবে? রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাওয়া প্রয়োজন। কোথায় কোথায় জীবাণু থাকে? 7 নম্বর প্রশ্নে আমরা পড়েছিলাম আমাদের সব জায়গায় জীবাণু ছড়িয়ে থাকে। হ্যাঁ, আমরা কীভাবে লিখব যে জীবাণু সব জায়গায় ছড়িয়ে থাকে, যেমন দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদিতে জীবাণু থাকতে পারে। 8 নম্বর প্রশ্ন আছে, জীবাণু ছড়ায় এমন 2টি প্রাণীর নাম লিখো। তাহলে জীবাণু ছড়ায় বিভিন্ন ধরনের পোকামাকড়। হ্যাঁ, তাহলে আমরা লিখব জীবাণু ছড়ায় এমন 2টি প্রাণীর নাম হলো মশা, মাছি। এভাবে লিখব, 2টা প্রাণীর নামই লিখব। তুমি যদি অন্য প্রাণী দিতে পারো অন্য দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপর আমরা 10 নম্বর প্রশ্নে আছি, রোগ থেকে বাঁচার ভালো অভ্যাস কী? রোগ থেকে বাঁচার 9 নম্বর প্রশ্নে আছে, রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কী? আমরা পড়েছি গত ক্লাসে যে রোগ প্রতিরোধী হচ্ছে রোগ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। হ্যাঁ, রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কী? জীবাণু ছড়ানো বন্ধ করা। তাহলে রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে জীবাণু ছড়ানো বন্ধ করা। 10 নম্বর প্রশ্ন, রোগ থেকে বাঁচার ভালো অভ্যাস কী? রোগ থেকে বাঁচার ভালো অভ্যাস হচ্ছে জীবাণু ছড়ানো বন্ধ করা। এটাই হচ্ছে অভ্যাস এবং প্রতিরোধ। দুভাবে আমরা এটা যদি আমরা পালন করি, যে জীবাণু ছড়ানো বন্ধ করতে পারি, তাহলে আমরা রোগ প্রতিরোধ আমাদের করতে পারব। রোগ থেকে বাঁচার সহজ এবং দেখো 3টা প্রশ্নে কিন্তু তুমি একই ধরনের কাজে উত্তরটা করার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন 9 নম্বর প্রশ্নে দিয়েছে রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কী? রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। পরে দিয়েছে দেখো, রোগ থেকে বাঁচার সবচেয়ে ভালো অভ্যাস কী? রোগ থেকে বাঁচার সবচেয়ে ভালো অভ্যাস হচ্ছে জীবাণু ছড়ানো বন্ধ করা। ঠিক আছে, দেখো 2টা প্রশ্নের উত্তরই কিন্তু একই রকমের।
11 নম্বর প্রশ্ন যাও। রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায় কি? রোগ থেকে বাঁচার সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি? পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া। ঠিক আছে, আমরা বইয়ের প্রতিটা লাইন যদি ভালোভাবে পড়ি অবশ্যই আমরা উত্তরগুলো করতে পারবো। আমাদের কখন হাত ধোয়া প্রয়োজন? আমরা পড়েছি আমাদের কখন কখন হাত ধোয়া প্রয়োজন। খাবার আগে, খাবার তৈরির আগে, টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন। নিরাপদ পানি পান করা কেন প্রয়োজন? আমাদের বলো, নিরাপদ পানি পান করলে আমাদের কী হবে? নিরাপদ পানি পান করলে আমাদের দেহ সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। তাহলে আমরা কী লিখব? নিরাপদ পানি পান করার প্রয়োজন, কারণ নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। উত্তরগুলো আমি লিখে দিলাম না, তোমরা নিজেরাই উত্তরগুলো পড়বে। আমি তোমাদের সাথে আলোচনা করছি। যখন তোমরা বইয়ের আরও লাইনগুলো পড়বে তখন তোমাদের প্রতিটা লাইনই তোমাদের পড়া হয়ে যাবে, সেজন্য আমি আর উত্তরগুলো লিখে দিলাম না। তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে। এরপর আমরা আসব 14 নম্বর প্রশ্নে। আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার কেন? কেন দরকার? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জীবাণু বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার 2টি উপায় লিখো। আমরা গত ক্লাসে ভিডিওতে দেখেছি কীভাবে আমরা শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে শ্রেণীকক্ষের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো। তারপর কি? আমাদের শ্রেণীকক্ষের বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি মুছে এবং মেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখবো। 16 নম্বর প্রশ্ন, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 2টি করণীয় কাজ কী? আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 2টি করণীয় কাজ কী? করণীয় কাজ হচ্ছে কি? আমাদের নিয়মিত পরিষ্কার পানি দিয়ে, আমাদের সাবান এবং পরিষ্কার পানি দিয়ে গোসল করতে হবে। নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে। তারপর কি আরও আমরা লিখতে পারি? ত্বক, চুল, নখ, কানের যত্ন নিতে হবে। এভাবে আমরা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। টয়লেট ব্যবহারের 2টি উপায়, সঠিকভাবে টয়লেট ব্যবহারের 2টি উপায় লিখো। এভাবে যদি আসে তাহলে আমরা কেন কী লিখবো? টয়লেট ব্যবহার কীভাবে করতে হবে? টয়লেট ব্যবহারের জন্য আমাদের অবশ্যই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর 2 নম্বরে আমরা কি বলতে পারি? টয়লেট ব্যবহারের পর আমাদের হাত সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে কেন? কারণ আমরা জানি টয়লেট থেকে যে মলমূত্র সেখান থেকে জীবাণু সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে। সেজন্য কি সঠিকভাবে টয়লেট কেন ব্যবহার করতে হবে? যাতে রোগ প্রতিরোধ হয়। তাহলে আমরা লিখব কীভাবে? রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে। জীবাণু বিস্তার রোধের 2টি উপায় লিখো। তাহলে আমরা তো পড়েছি জীবাণু বিস্তার কীভাবে আমরা রোধ করতে পারি। আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রেখে আমরা জীবাণু বিস্তার রোধ করতে পারি। তারপর ঘরের জিনিসপত্র, বিদ্যালয়ের বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি আমরা সাবান এবং পানি দিয়ে ধোয়া মোছা করে আমরা জীবাণু দূর করতে পারি। এভাবে আমরা জীবাণু বিস্তার রোধ করতে পারি। তাহলে আমরা কীভাবে লিখব? জীবাণু বিস্তার রোধের 2টি উপায় হলো সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করতে পারি। বিদ্যালয় বা বাড়ির বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি মুছে রাখতে পারি। রান্নাঘরের আবর্জনা, কলার খোসা, কাগজের টুকরা ডাস্টবিন অথবা নির্দিষ্ট স্থানে ফেলে আমরা জীবাণু বিস্তার রোধ করতে পারি। কী কী কাজে নিরাপদ পানি ব্যবহার করা হয়? আসলে আমাদের সব কাজের ক্ষেত্রে আমাদের নিরাপদ পানি ব্যবহার করতে হয়। তারপর আমরা কি করছি? পান করা, খাদ্য তৈরি করা এবং গোসলের জন্য আমাদের নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তো এভাবে আমি নমুনা হিসেবে 20টা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে লিখে CW খাতায় লিখবে এবং এর সাথে সাথে প্রতিটি লাইন যদি পড়ো তাহলে তোমার অন্য প্রশ্ন আসলেও তুমি অ্যান্সার করতে পারবে। তবে অবশ্যই তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে। তোমরা তো দেখেছো খাতা, পূর্ণ বাক্যে উত্তর না লিখলে আমাদের কিছু নাম্বার কম হয়, তাই না? এবার আসো আমরা শূন্যস্থান পূরণ নমুনা হিসেবে যাই। এখানেও কিন্তু আমি তোমাদের জন্য উত্তর লিখে দিই, আমরা আলোচনার মধ্য দিয়ে উত্তরগুলো খুঁজেব এবং লিখব। আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য ড্যাশ ছড়িয়ে আছে। কি ছড়িয়ে আছে? অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। জীবাণু বানানটা অবশ্যই মূর্ধন্য দিয়ে লিখবে আর শূন্যস্থানের নিচে অবশ্যই দাগ দিবে। এখানে যদি শূন্যস্থান পূরণে বানান ভুল হয় তাহলে তোমার সম্পূর্ণ মার্কসটা কাটা যাবে। এবং শূন্যস্থান পূরণে অবশ্যই আমরা বইয়ের বাক্য লিখব। হ্যাঁ, বইয়ের শব্দটা ব্যবহার করে আমরা শূন্যস্থানটা পূরণ করব। সব জায়গায় ড্যাশ ছড়িয়ে আছে। কি? সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। রোগ হলে ড্যাশ দেখানো প্রয়োজন। রোগ হলে ডাক্তার দেখানো প্রয়োজন। হাঁচি কাশির মাধ্যমে ড্যাশ ছড়ায়। হাঁচি কাশির মাধ্যমে জীবাণু ছড়ায়।
পরিমিত ব্যায়াম দেহের জন্য ড্যাশ, পরিমিত ব্যায়াম দেহের জন্য উপকারী। দূষিত পানি ড্যাশ সৃষ্টি করে, দূষিত পানি কি রোগ সৃষ্টি করে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ ড্যাশ ক্ষমতা বাড়ায়, কী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, রোধের, হ্যাঁ সুন্দরভাবে লিখবে, যাতে রটা যদি না লেখো তাহলে কিন্তু আবার আমাদের কী হবে ওদিকে নাম্বারটা কমে যাবে, কারণ আমাদের শূন্যস্থানের বাক্য অবশ্য বইয়ের শব্দটা হতে হবে। তাহলে স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। মলমূত্র থেকে ড্যাশ ছড়িয়ে পড়তে পারে, মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। আমাদের দেহ ড্যাশ ধ্বংস করতে পারে, আমাদের দেহ কি জীবাণু ধ্বংস করতে পারে। সুষম খাদ্য আমাদের দেহ ড্যাশ রাখে, সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে। গোসলের জন্য ড্যাশ পানি ব্যবহার করতে হবে, গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। সঠিকভাবে ড্যাশ ব্যবহার করতে হবে, কী হবে বলো তো ড্যাশে, হ্যাঁ টয়লেট, সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে। প্রতিদিন আমাদের অনেক কিছু ড্যাশ করতে হয়, কি অনেক কিছু ধরতে হয়। আমাদের ড্যাশ খাদ্য খাওয়া প্রয়োজন, কী ধরনের খাদ্য আমরা খাবো বলো তো, সুষম খাদ্য, হ্যাঁ আমাদের সুষম খাদ্য খাওয়া প্রয়োজন। আমরা ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা কি আমরা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে আমরা এভাবে আমরা নমুনা হিসেবে 15 শূন্যস্থান পড়লাম। তো তোমরা বইয়ের প্রতিটা লাইন যদি পড়ো যেখান থেকে আসবে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। এবার আসো আমরা মিল করে যাই, এটাও আমরা নমুনা হিসেবে মিল করেছি। আমরা দেখি বাম পাশের বাক্যাংশের সাথে আমরা ডান পাশের বাক্যাংশে মিল করতে পারি কিনা। আমরা কিন্তু পূর্ণ বাক্যে ক খ গ ঘ এই 5টা বাক্য পূর্ণ বাক্যে লিখব। আমাদের বাম পাশে দেওয়া আছে প্রতিদিন আমাদের অনেক কিছু, খতে দেওয়া আছে রোগ হলে, গতে দেওয়া আছে হাত ধোয়া প্রয়োজন, ঘতে দেওয়া আছে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, ঙতে দেওয়া আছে আমরা টয়লেট। আর ডান পাশে আছে খাবার তৈরির আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ধরতে হয়, ওষুধ খাওয়া প্রয়োজন, ঘুম প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এতক্ষণে নিশ্চয়ই তোমরা উত্তরটা বলে ফেলছো, কারণ এটা সহজে আমরা, কারণ অধ্যায়টা আমাদের খুব ভালোভাবে পড়া হয়েছে, তাই না। তাহলে আমরা দেখি, আমরা একটু মিল করি। প্রতিদিন আমাদের অনেক কিছু কী হবে ধরতে হয়। রোগ হলে কি করা প্রয়োজন, আমাদের ওষুধ খাওয়া প্রয়োজন। হাত ধোয়া প্রয়োজন, হাত ধোয়া কখন, আমাদের খাবার তৈরির আগে অবশ্যই হাত ধুতে হবে, তাহলে হাত ধোয়া প্রয়োজন খাবার তৈরির আগে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন, কোনটা মিলছে দেখো তো, স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর আছে আমরা টয়লেট কী করব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বা এখানে যদি রাখা থাকে তাহলে রাখাই লিখবে। তাহলে এখানে দেখো আমাদের একটা কিন্তু বেশি আছে, হ্যাঁ কাজেই তোমাকে বুদ্ধি করে মিল করে লিখতে হবে। তো আমরা নমুনা হিসেবে শূন্যস্থান পূরণ, এক সংক্ষিপ্ত উত্তর এবং মিল করলাম। তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, তোমরা এই কাজগুলো তোমাদের CW খাতায় সুন্দরভাবে লিখবে এবং পড়বে। তো আজকের পড়া আমাদের এই পর্যন্ত থাকবে। এখন যেহেতু আমাদের এই সংকটময় মুহূর্তে, হ্যাঁ আমাদের আরও বেশি সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কাজেই আমরা এই জিনিসগুলো অবশ্যই মেনে চলবো। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করব, বাসায় অবশ্যই ফেরার পরে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, হাত ভালোভাবে সাবান দিয়ে ধুবো, এবং হাত ধোয়া ছাড়া কিছুই কিন্তু মুখে দেবে না, হ্যাঁ হাতটা মুখেই দেবে না, অবশ্যই হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সবসময়। তো আসো আমরা এই স্বাস্থ্যবিধি নিয়ে কিছু ছবি দেখি, এই ছবি দেখার পরে আমাদের ক্লাসটা শেষ হবে। তো তোমরা ছবি দেখো আর কাজগুলো সব সম্পূর্ণ করো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।